নিজেকে এবং নিজের আহালকে বা নিজের পরিবারকে আগুন থেকে রক্ষা করুন, যার জ্বালানি হবে মানুষ এবং পাথর। আমরা ইসলামী বিধিবিধানে বা ইসলামী ধর্মতত্ত্বে যেটা বুঝি যে কিয়ামতের দিন অথবা হাসরের মাঠে কোনো মানুষ কোনো মানুষের কাজে লাগবে না, কেউ কারো বোঝা বহন করবে না, সবাই তার পরিচিত আত্মীয় স্বজন এমনকি বাবা মা ভাই বোন থেকে পালায়ে যেতে চেষ্টা করবে। আমরা কোরআনের অনেক আয়াতে এই জিনিসটা দেখি যে কোনো মানুষ কোনো মানুষের বোঝা বা একজন আরেকজনের বোঝা বা একটা নফস আরেকটা নফসের বহন করবে না। সূরা আল ইসরার 15 নম্বর আয়াত, সূরা ফাতিরের 18 নম্বর আয়াত, সূরা জুমারের 7 নম্বর আয়াত এবং সূরা আল আনাম 164 নম্বর আয়াত, সবকটাতেই একই কথা বলা হয়েছে যে কেউ কারো বোঝা বহন করবে না। এছাড়া আমরা দেখি যে নবী পয়গম্বরদের লাইফ দেখলে, আমাদের নবী বা অন্য নবীদের লাইফ দেখলে, জীবন দেখলে আমরা বুঝি যে তারাও তাদের নিকটাত্মীয়দের কাজে লাগবেন না যদি সেই সব নিকটাত্মীয়রা একটা পর্যায় পর্যন্ত ঈমানের উপর না থাকেন বা যদি মুশরিক হয়ে থাকেন বা কাফের হয়ে থাকেন, তারা কোনো কাজে লাগবেন না। উদাহরণস্বরূপ নূহ আলাইহিস সালামের ছেলের কাজে তিনি লাগবেন না, লূত আলাইহিস সালামের ওয়াইফ তার কাছ থেকে কোনো বেনিফিট পাবেন না, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা তার কাছ থেকে কোনো বেনিফিট পাবেন না বা কোনো লাভ হবে না তার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেবের কথা আমরা এখনই জানি যে উনি জাহান্নামী, নিশ্চিত জাহান্নামী, উনিও ওনার কোনো লাভ হবে না, রাসূলের চাচা হয়ে কোনো লাভ হবে না। আমরা কোরআনের যে আয়াতগুলো বললাম সেগুলায়, যেমন ধরেন সূরা আল আনামের 164 নম্বর আয়াতের কথা আমরা বললাম, এখানে বলা হচ্ছে যে কোনো আত্মা, কোনো নফস, কোনো আত্মা আরেকজনের বোঝা বহন করবে না। যে কথা আমি বললাম আপনাদের সেটাই আসতেছে একটা আয়াতের অংশে। আচ্ছা, এরপরে আমরা জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের মেয়েকে বলছেন যে তুমি আমার মেয়ে, আমার উপর তোমার হক আছে, তোমার যা রাইট আছে, হক আছে, তুমি এই দুনিয়াতেই আমার কাছ থেকে নিয়ে নাও, কারণ কিয়ামতের দিন আমি তোমার কোনো কাজে আসবো না। এই কথাটা যদি সত্যি হয় তাহলে আল্লাহ কোরআনের আরেকটা আয়াতে বলতেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহা নাসু ওয়াল হিজারাত। আল্লাহ বলতেছেন হে বিশ্বাসীগণ, আমাদের বলতেছেন, কিন্তু আমাদের বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আমাদের বলতেছেন যে নিজেকে এবং নিজের আহালকে আগুন থেকে বাঁচাইতে বলতেছেন, যার জ্বালানি হবে মানুষ এবং পাথর। তাহলে মনে হইতে পারে যে একদিকে আল্লাহ বলতেছেন কেউ কারো কোনো কাজে লাগবে না, কোনো নফস বা কোনো একজন আরেকজনের বোঝা বহন করবে না, কেউ কাউকে সাহায্য করবে না, অথবা একজন আরেকজন থেকে পালায় বেড়াইতে চেষ্টা করবে, সূরা আবাসাতে আছে বা অন্যান্য জায়গায় আছে কোরআনে। তো তারপরেও আল্লাহ বলতেছেন কেন? আল্লাহই তো আদেশ করতেছেন যে নিজেকে এবং নিজের আহালকে আগুন থেকে বাঁচাও। একটু মনে হইতে পারে যে বৈপরীত্য আছে কথা দুইটার ভিতরে। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আরেকটা হাদিসে যে তোমরা সবাই মেষপালক। এটা বুখারী এবং মুসলিমের হাদিস। তোমরা সবাই মেষপালক এবং তোমাদেরকে তোমাদের অধীনস্থ যে মেষপাল আছে সে সম্বন্ধে জিজ্ঞাসা করা হবে কিয়ামতের দিন। তারপরে বলতেছেন এবং একজন ব্যক্তিকে তার পরিবার সম্বন্ধে জিজ্ঞেস করা হবে। এর বুখারী মুসলিমের হাদিস। তাহলে কথা হচ্ছে যে আমরা কি তাহলে কি এই দুইটা লাইন, যেটা একটা বললাম যে কেউ কারো কোনো কাজে আসবে না, আরটা বলতেছি নিজেকে এবং নিজের আহালকে আগুন থেকে বাঁচাতে বলতেছেন, এর ভিতর কি কোনো বৈপরীত্য আছে নাকি? না, বৈপরীত্য নাই। আমরা শুধুমাত্র চেষ্টা করতে পারি, চেষ্টা করে যেতে পারি। কেউ ইভেন নবী পয়গম্বরদের কথা বা নবী রাসূলদের কথা বলা হয়েছে যে তারা চাইলেই কাউকে হেদায়েত দিতে পারবেন না,
তারা শুধু পানিটা পৌঁছায় দিবেন, তারা চেষ্টা করবেন, এই পর্যন্ত। কিন্তু হেদায়েত হচ্ছে আল্লাহর হাতে, চাইলেই কেউ দিতে পারবেন না। তো এই পরিপ্রেক্ষিতে আমরা চাইলে কি করতে পারি? আমাদের আমাদের অধীনস্থ যারা আছেন, এই অধীনস্থ বলতে কিন্তু একজন রাষ্ট্রপ্রধান যিনি, তার অধীনস্থ যারা প্রজা সাধারণ আছে তারা আসবে। একটা কোম্পানি যদি থাকে, ওই কোম্পানি যদি কেউ এমডি থাকেন অথবা চেয়ারম্যান থাকেন, তার অধীনস্থ যারা আছে। আর ন্যূনতম যেটা আমাদের সবাই হবে বা সবাই আছে, সেটা হচ্ছে যে আমরা যেটাকে নিউক্লিয়ার ফ্যামিলি বলি, মানে হাজব্যান্ড, ওয়াইফ, ছেলে, মেয়ে। এইটুকের তো প্রত্যেকটা ফ্যামিলির আমির হচ্ছেন সেই ফ্যামিলির বাবা যিনি হবেন তিনি। এখন আর কিছুর ইনচার্জ না হলেও নিজের পরিবারের তো উনি অধিকর্তা বা উনি কর্তা। সুতরাং ওনার আন্ডারে যারা আছে তাদের ব্যাপারে ওনাকে জিজ্ঞেস করা হবে যে এরা যে তোমার আন্ডারে ছিল, তোমার অধীনস্থ ছিল, তুমি তাদেরকে কি আল্লাহর কথা বলছিলা, দিনের পথে পরিচালিত করছিলা, করার চেষ্টা করছিলা, তাদেরকে সুযোগ করে দিছিলা, ইত্যাদি ইত্যাদি। তো এই কথাটা যখন আমরা শুনলাম বা জানলাম, তাহলে আমরা কাউকে আগুন থেকে বাঁচানোর জন্য কি করতে পারি? ধরেন আগে কেউ চিন্তা করেন নাই, আজকে এই খুতবায় আসলেন, এসে চিন্তা করলেন যে আসলেই তো আমাকে জিজ্ঞেস করা হবে আমার অধীনস্থ যারা আছেন, আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে, তাদেরকে কীভাবে পরিচালিত করছি, তাদেরকে কীভাবে শিক্ষা দীক্ষা ব্যবস্থা করছি, বা তাদেরকে বড় করার ব্যাপারে, বাচ্চাদের বড় করার ব্যাপারে কোন জিনিসটার প্রায়োরিটি দিছি, কোন জিনিসটাকে অগ্রাধিকার দিছি, এই ব্যাপারে আমাকে জিজ্ঞাসা করা হবে। এই চিন্তা করার পরে যদি আপনার মানে এটা জানার পরে আপনারা যদি চিন্তা করতে যান যে তাহলে কি করব আমরা, তাহলে প্রথমেই যে কাজটা করবেন সেটা হচ্ছে নিজের এবং নিজের পরিবারের, আজকে যদি প্রথম শুনে থাকেন কথাটা, তাহলে আজকের থেকে শুরু করা উচিত। নিজের এবং নিজের পরিবারের বিশ্বাসটাকে শুদ্ধ করবেন। অধিকাংশ মানুষ জান্নাতি হবে বা জাহান্নামী হবে বিশ্বাসের জন্য, আমলের জন্য সেরকম না। আমল ইম্পর্টেন্ট, আমি বলতেছি না যে আমল জরুরি না, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন, একজন আনসার সাহাবীর ঘরে একজন মুহাজির সাহাবী মারা গেছিলেন, এবং তার যখন জানাজা বা শেষ কাজগুলো হচ্ছে, তখন যে আনসার সাহাবী উনি বললেন যে আমার এই ভাই জান্নাতি, এইভাবে মানে অনেকটা সার্টিফিকেট দেওয়ার মতো বললেন। তখন আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন যে তুমি কিভাবে জানলা, তোমার কাছে কি ওয়াহি আসছে, খবর আসছে? সামারি টাইম বলতেছে। তখন উনি বললেন না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে শুধু আমল দিয়ে কেউ জান্নাতে যাবে না। মানে ওনার আমল খুব ভালো ছিল, সেই জন্য ওনার ওই ভাই বলছিলেন যে উনি জান্নাতি। তখন আল্লাহ রাসূল বললেন যে শুধু আমল দিয়ে কেউ জান্নাতে যাবে না। এবং তখন সাহাবীরা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আপনিও না? বললেন না আমিও না। শুধু আমল দিয়ে কেউ জান্নাতে যাবে না, তার আল্লাহর গ্রেসের দরকার হবে। গ্রেস মার্ক বলি না আমরা, পাস মার্ক না পাইলে একটু বাড়ায় দেয় না, সেটার দরকার হবে। তা আমল আমরা করব, কিন্তু শুধু আমল দিয়ে আমরা জান্নাতে যেতে পারবো না। কিন্তু সবচেয়ে হচ্ছে যে আমলের ত্রুটি। সূরা নিসার 48 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন যে আল্লাহ শিরক মাফ করবেন না, কিন্তু এর চেয়ে কম যাকে খুশি তাকে মাফ করে দিবেন। অর্থাৎ শিরক যদি আমরা না করি এবং তার নিচে যদি কোনো কবিরা গুনাহ করি, আমরা নাউজুবিল্লাহ চেষ্টা করব আমরা না করতে, ইচ্ছা করে করব না, তওবা করব, মাফ চাবো, সবই ঠিক আছে, সেটা আল্লাহ যাকে খুশি তাকে মাফ করে দিবেন। কিন্তু শিরক যে মাফ করবেন না, এই জিনিসটা কিন্তু সূরা নিসার 48 নম্বর আয়াতে বলছেন। এবং সূরা নিসার 48 নম্বর আয়াত এবং সূরা মাইদার 72 নম্বর আয়াত, এই দুইটার একত্রে যদি আপনি অর্থটা দেখেন, তাহলে আল্লাহ বলতেছেন যে যারা শিরকের উপর মারা যাবে তার জন্য জান্নাত হারাম এবং জাহান্নাম ওয়াজিব। কিন্তু তার চেয়ে কম যদি কেউ কোনো গুনাহ করে মারা যায়, তাহলে আল্লাহ যাকে খুশি তাকে মাফ করে দেবে। তাহলে আমরা যেটা বলতেছিলাম যে অধিকাংশ মানুষ জান্নাতি বা জাহান্নামী হবে বিশ্বাসের জন্য। এই বিশ্বাসটা ঠিক করাটা খুব জরুরি। আলেমরা বলেন যে ইমানটাকে একটা গাছের মতো চিন্তা করলে, সেই গাছের শিকড় হচ্ছে অন্তরে বিশ্বাস, সেই গাছের কাণ্ড মানে মেইন যে কাণ্ড যেটাকে আমরা বলি, সেটা হচ্ছে মুখে সেটা ঘোষণা করা, আর ফুরু বা ডালপালা হচ্ছে আমলগুলা। এখানে একটা ছোট্ট ডাল বা একটা পাতা পড়ে গেলে আপনার গাছটা মরে যাবে না, কিন্তু যদি শিকড়টা কেটে দেন, অর্থাৎ যখন আপনার অন্তরে বিশ্বাসটা থাকলো না বা অন্তরে বিশ্বাসে ভেজাল হয়ে গেল, তখন কিন্তু গাছটা মরে যাবে, মানে ইমানটা নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য আমরা কি করব, আমরা ইমার্জেন্সি বেসিসে যদি এখনো না করে থাকি, তাহলে আমরা চেষ্টা করব বিশ্বাসটা ঠিক করতে, আমাদের এবং আমাদের পরিবারের বিশ্বাসটা ঠিক করতে। এই যে আগুন থেকে বাঁচানোর চেষ্টা, এটা আমরা আমাদের
আমাদের যাদের ছোট ছোট বাচ্চারা আছে, একটু আগে আমি এক ভাইয়ের বাসায় বসেছিলাম, তার ছোট বাচ্চাটা আসছে, আবদার করতেছে, তাকে কোলে নিলেন, কত আদর করলেন। মানে আমাদের সবাই মায়া থাকে, সবাই আদরের ব্যাপার থাকে। আমরা সেই ছোট বাচ্চার নরম হাতটা নিয়ে গালে লাগাই, আমাদের ভাল লাগে। কিন্তু আমরা কি কখনো চিন্তা করছি যে এই নরম হাতটা একদিন আগুনে পুড়বে, সব গলে গলে পড়ে যাবে, আবার আবার সেটা রিগ্রো করবে, আবার সেটা হবে হাত, আবার পড়বে এবং অনন্তকাল চলতে থাকবে। এই সম্ভাবনার কথা যদি আমি চিন্তা করি, আর সত্যি যদি বাচ্চাটাকে আমি ভালোবাসি, তাহলে প্রথম কাজটা করব, তাকে আগুন থেকে বাঁচানোর চেষ্টা করব, যার জ্বালানি হবে মানুষ এবং পাথর। তাকে চকলেট চুইংগাম খাওয়ায়া, তাকে ফল খাওয়ায়া, তাকে ব্যারিস্টার বানায়, তাকে জজ বানায়া কিন্তু আমারও কোনো লাভ নেই, তারও কোনো লাভ নেই। তার লাভ এবং আমার লাভ কিসে? তার লাভ হচ্ছে যদি তাকে আমি জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারি, অর্থাৎ ইসলামের দিন, ইসলামের শিক্ষায় বড় করতে পারি, আকীদা মানহাজ শুদ্ধ করে বড় করতে পারি, তাহলে তার লাভ। আর আমার লাভ হবে যে আমি মরলে অন্তত জানাজাটা পড়াইতে পারবো। আমি ঢাকা শহরে এরকম বড় বড়, মানে এর চেয়ে অনেক বড় মজলিসে কথা বলি, আমি মোটামুটি বুঝি যে 1% মানুষও নিজের বাবার জানাজাটা পড়ানোর যোগ্যতা রাখে না, জানেই না সে কীভাবে পড়াইতে। তাহলে আপনি পিএইচডি করাইলেন, আপনি মিনিস্টার বানাইলেন, আপনি প্রেসিডেন্ট বানাইলেন, চেয়ারম্যান, অনেক কিছু বানাইলেন, কিন্তু আপনার ছেলে আপনার কোনো কাজে লাগলো না, আপনার জানাজাটাও সে পড়াইতে পারলো না, মরলে। তা আমরা অন্তত নিজের লাভ হবে ওইটুক যে আমার ছেলে আমার জানাজাটা পড়াবে, শুদ্ধভাবে পড়াবে, ইত্যাদি। তো বিশ্বাসের কথা যখন আমরা যাব, বিশ্বাস শুদ্ধ করার জন্য কি করব আমরা? বিশ্বাস শুদ্ধ করার জন্য প্রাথমিকভাবে আমরা ইসলামের আমরা যখন বলি যে আমরা কি কি বিশ্বাস করব, যখন বলি তখন আমরা কি বলি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি কাদার খাইরি শাররি, এইভাবে বলি আমরা। তাহলে আমরা আল্লাহ বিশ্বাস করি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতা, কিন্তু ওয়া কুতুবিহি, তার কিতাবসমূহে বিশ্বাস করি, ওয়া রুসুলিহি, তার রসুলগণে বিশ্বাস করি। সব কিন্তু আল্লাহ কেন্দ্রিক। যে কথাগুলো বললাম আল্লাহ কেন্দ্রিক, আল্লাহর সব কিছু। সুতরাং সবচেয়ে আগের ব্যাপারটা কী হবে? আল্লাহ সম্বন্ধে সঠিক বিশ্বাস আনাটা। আল্লাহ সম্বন্ধে সঠিক বিশ্বাস আনা কি? আমরা যদি কাউকে বলি যে কেউ আপনাদেরকে যদি কোনো বিধর্মী জিজ্ঞেস করে বা কোনো বিদেশি জিজ্ঞেস করে যে ইসলাম সম্বন্ধে শর্টে বলো, ইসলাম কি নিয়ে কথা বলে বা কি বলে, আপনি এক বাক্যে বললে কি বলতেন? ইসলাম হচ্ছে অল অ্যাবাউট লা ইলাহা ইল্লাল্লাহ, মানে লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে ইসলামের মূল মন্ত্র। আর এক শব্দে বললে আপনি কি বলতেন? তাওহীদ। এই জন্য দেখবেন যে সৌদি আরব থেকে প্রকাশিত যেসব বই আছে ওগুলোতে ইসলামিক মনোথিজম, মানে যে কোনো কিছু বললে তার তাওহীদের কথা বলে। আমাদের দেশে সৎ কাজে আদেশ, মন্দ কাজে নিষেধ একটা কথা খুব ঘন ঘন শোনা যায়। আমাদের দাওয়াতি গোষ্ঠীতে বলে থাকে যে সৎ কাজে আদেশ, মন্দ কাজে নিষেধ করবেন। 1 নম্বর সৎ কাজে আদেশ হচ্ছে কাউকে তাওহীদের আদেশ দেওয়া, তাওহীদের দিকে ডাকা। আর 1 নম্বর মন্দ কাজে নিষেধ হচ্ছে তাকে শিরক থেকে মুক্ত করা বা কুফর থেকে মুক্ত করা বা ওইখান থেকে ফিরিয়ে নিয়ে আসা বা ওইখান থেকে বারণ করা। কারণ তাওহীদ হচ্ছে এমন একটা গুণ যা সমস্ত গুনাহকে খাটো করে দেয়। আপনারা যদি তাওহীদের উপর মৃত্যুবরণ করেন তাহলে আপনার আশা আছে আপনি কোনো না কোনো দিন জান্নাতে যাবেন। আপনি চোর ডাকাত যাই হন না কেন, কথার কথা আমি হইতে বলতেছি না আপনাকে, কিন্তু যার ভিতরে মাস্টার সিড, সরিষা দানা পরিমাণ তাওহীদ বা তাওহীদের উপর যে বুঝ নিয়ে যে মারা যাবে, সে কখনো না কখনো জান্নাতে যাবে। কিন্তু দুনিয়ার সমস্ত ভালো কাজ করছেন, খালি তাওহীদটাই আপনার নাই, আপনার সমস্ত কাজ নষ্ট। সুতরাং এই জন্য আমরা বলবো যে তাওহীদটা আগে ঠিক করবেন, ইমানের বিষয়গুলো ঠিক করবেন। ইমানের বিষয়গুলো আমি 6টা বিষয় বললাম। হ্যাঁ, আমাদের আলোচনার জামার মতে 6টা বিষয়। আমাদের দেশে অনেকে আবার 7 নাম্বার একটা বলে, যেটার কোনো দলিল নেই। এই 6টা বিষয় কোথা থেকে আসছে? এই 6টা বিষয় আসছে হাদিস জিবরিল থেকে। আপনারা অনেকে জানেন হাদিস জিবরিলকে বলা হয় উম্মুল সুন্নাহ। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসেছিলেন, একজন ইয়াং ম্যান এসে, মানে ইয়াং সাদা কাপড় পরা কালো দাড়ি একজন মানুষ এসে তার কাছে আসতে চাইলেন। আয়েশা বসলেন, বললেন আমাকে ইসলাম সম্বন্ধে বলুন। আল্লাহ রসুল যখন বললেন তখন উনি বললেন আপনি সঠিক বলেছেন। ইসলাম সম্বন্ধে যখন বললেন যে ইসলাম হলো শাহাদা এবং সালাত বা সব কিছু বললেন। ইমান সম্বন্ধে জিজ্ঞেস করলেন আমাকে ইমান সম্বন্ধে বলুন, তখন আল্লাহ রসুল এক এক করে 6টা বলছেন। কিয়ামত পর্যন্ত যখন আপনাকে কেউ জিজ্ঞেস করবে ইমানের স্তম্ভ কয়টা, আপনাকে সেই 6টাই বলতে হবে। এটা ছিল আল্লাহ রসুলের মৃত্যুর আগের ঘটনা, বিদায় হজের পরের ঘটনা। বিদায় হজের পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 81 দিন বা 82 দিন বেঁচে ছিলেন, 3 মাসেরও কম বেঁচে ছিলেন। ওই সময়কার একটা ঘটনা। এটা অ্যাকচুয়ালি রিহার্সেল ছিল, একটা আল্লাহর তরফ থেকে একটা মানে স্টেজিং করা হয়েছে। এবং এই হাদিসটার লাস্টে কি বলছেন? ওমর রাদিয়াল্লাহু আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করতেছেন, হে ওমর তুমি কি জানো উনি কে ছিলেন?
তো ওমর বললেন যে না, আল্লাহ এবং আল্লাহ রসুলই ভালো জানেন। তখন বললেন যে তিনি ছিলেন জিবরিল, তোমাদেরকে তোমাদের দিন শিক্ষা দিতে আসছিলেন। মানে অফিসিয়ালি অ্যানাউন্স করে সবার সামনে বলে গেলেন যে কিয়ামত পর্যন্ত যখন কেউ জিজ্ঞেস করবে যে ইমান কাকে বলে, আপনি বলবেন এই 6টা জিনিস বলবেন। আমাদের দেশে বলে 7টা আরেকটা আছে, 7 নাম্বার একটা আছে। ইমানের ব্যাপার আমরা আবিষ্কার করতে পারি না, ওয়াহিদ থেকে নিতে হবে। ওয়াহি মানে কি? হাদিস, হাদিস অথবা কোরআন। কোরআন হচ্ছে ওয়াহি মাতলু, যেটা তেলাওয়াত করি। হাদিস হচ্ছে ওয়াহি গায়ের মাতলু, যেটা আমরা তেলাওয়াত করি না কিন্তু ওইটাও ওয়াহি। এই যে জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন, এই যে ব্যাপারটা পুরা ঘটলো, আল্লাহ আবার বলে দিলেন যে ইমান এই, কিয়ামত পর্যন্ত ইমানের এই 6টা আর্টিকেল থাকবে। তো যাই হোক, আমি ফিরে আসি আবার। তো সবচেয়ে ইম্পর্টেন্ট তার ভিতরে হচ্ছে কি? তাওহীদটা, বা আল্লাহ সম্বন্ধে আমাদের জ্ঞানটা। একই কথা কোরআন সম্বন্ধে যদি কেউ আপনাদেরকে জিজ্ঞেস করে যে কোরআনের মর্মার্থ কি, আপনি যদি একটা বাক্যে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, একটা শব্দে বললে বলবেন তাওহীদ, কারণ কোরআন এই তাওহীদটাকে প্রতিষ্ঠা করার ব্যাপারে কথা বলে। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। যখন আমরা আমাদের বিশ্বাস ঠিক করতে যাব, ঠিক করার চিন্তা করব, সর্বপ্রথম আমরা এটাকে ঠিক করার চেষ্টা করব। তাওহীদ নিয়ে কীভাবে, তাওহীদ নিয়ে অনেক কথা আছে, অনেক পড়াশোনা আছে, আপনি হাজার হাজার পৃষ্ঠা পড়তে পারবেন। কিন্তু একদম খুব ছোট্ট 2-4টা কথা যদি আমরা বলি, শুরুটা আপনার হবে কি? সূরা ইখলাসের শেষ আয়াতটা, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আরেকটা হচ্ছে সূরা শুরার 11 নম্বর আয়াত, লাইসা কামিসলিহি শাইউন। এই 2টা আয়াতের অর্থ মোটামুটিভাবে সমান। এই 2টা আয়াতের অর্থ হচ্ছে আর কিছুই আল্লাহর মতো না। আপনার যদি ওই বড় হাতিটারে দেখে মনে হয় যে এটা আল্লাহকে এরকম নাকি, আল্লাহ সেরকম না। মানুষে হাতির পূজা করে না? হাতির পূজা করে। সাপের পূজা করে না? একটা ভয়ঙ্কর সাপ দেখছে, সাথে সাথে ওইটার সামনে সেজদা করে ফেললো বা করলো, ওইটার সামনে মাথা নিচু করলো, ওইটার পূজা করে মানুষে। আমাদের ইসলামী ধর্মতত্ত্বে আপনার মনে যা কিছু আসবে যে এইটা আল্লাহকে এরকম, আল্লাহ ইজ দ্য আদারনেস অফ দ্যাট, আল্লাহ হচ্ছে তার বাইরে, আর কিছুই আল্লাহর মতো না। আপনার তাওহীদের যাত্রা শুরু হবে এইখান থেকে। সারা দুনিয়া একদিকে থাকবে, সারা দুনিয়া, সারা সৃষ্টি, সারা মহাবিশ্ব, আকাশ, চন্দ্র, তারা যা আছে, যা এক্সিস্ট করে, সব একদিকে, আল্লাহ একদিকে। সব কিছুর থেকে আল্লাহকে আলাদা করবেন, করে তার ইবাদত করতে হবে, আর কিছুই আল্লাহর মতো না। এইখানে কিন্তু খুব বড় একটাই মানুষ করে কি, মানুষকে শ্রদ্ধা করতে করতে আল্লাহর পজিশনে নিয়ে যায়, যেটা অন্যান্য ধর্মের মানুষরা করে। যেমন গৌতম বুদ্ধ, তাকে আল্লাহর উপরে, তারা আল্লাহর কোনো উল্লেখ নাই বুদ্ধ ধর্মে, কিন্তু গৌতম বুদ্ধের তারা আল্লাহর উপরে ধরে। মানে আল্লাহ বলতে যদি কিছু থাকে তাহলে তার উপরে গৌতম বুদ্ধ, আসলে কোনো আল্লাহর কথা নাই তাদের। তো মানুষকে শ্রদ্ধা করতে করতে এক সময় আল্লাহর পর্যায়ে নিয়ে যায়। অনেক সময় দেখবেন আমাদের নেতা, আমাদের পীর, আমাদের আরো একজন বড় ভাই বা কোনো একজন সাহিত্যিক, কোনো একজন কবি, আমরা ওই পর্যায়ে নিয়ে যাই। মানুষকে করতে করতে আল্লাহর পর্যায়ে নিয়ে যাওয়া, আবার আল্লাহকে ডাইল ভাত করে মানুষের পর্যায়ে নিয়ে আসা, এই দুইটাই কিন্তু শিরকের উৎস। হ্যাঁ, মানুষকে বড় করতে করতে আল্লাহর পর্যায়ে নিয়ে যায়। অনেক মানুষ আছে পৃথিবীতে, মানুষকে দেবতা মনে করে, মানুষকেই মনে করে, মানুষকে পূজা করতে শুরু করে। আর আল্লাহকে আবার ডাইল ভাত বানানো মানে কি? মানে সোনা বন্ধে আমারে পাগল বানাইলো, বাংলাদেশি গান আছে না, সোনা বন্ধে আমারে পাগল বানাইলো, আল্লাহরে বলতেছে। আল্লাহ আমাদের সোনা বন্ধ না, বুঝছেন না? আমাদের বাংলাদেশি মরমী গান আছে, তুমি ফল, তুমি ফুল, তুমি তাতে গন্ধ না। আল্লাহ ফলও না, আল্লাহ ফুলও না, আল্লাহ সেটার গন্ধও না। আল্লাহর ফল, আল্লাহর ফুল, আল্লাহর গন্ধ, সবকটা হচ্ছে আল্লাহর সৃষ্টি, বুঝছেন না? এই জায়গাটাকে আমাদের খুব কেয়ারফুল থাকতে হবে। অনেক সময় মনে হবে এইটা, আমি ছোটবেলায় যখন এই গানটা শুনছি আমার চোখ টোক ছলছল করে ওঠে, কত ভাবের গান, বুঝছেন না? কত আল্লাহর, মানে কত আল্লাহ প্রেমের গান, যে তুমি সব, তুমি ফল, তুমি ফুল, তুমি সেটার গন্ধ, আমি কিছুই না। এইটাই হচ্ছে, এটাকে কি বলে? ওয়াদাতুল ওয়াজুদ বলে না, সর্বেশ্বরবাদ বলে। এটা যারা করে, ইবনুল আরবি বলে একজন ছিলেন, আপনারা তো নাম শুনছেন, স্প্যানিশ স্কলার। উনি বলতেন কুকুরের ভিতরেও আল্লাহ আছে, সেও আল্লাহর সৃষ্টি, ওর ভিতরেও আল্লাহ আছে। নাউজুবিল্লাহ। আমরা বলি সব কিছুর থেকে আল্লাহ আলাদা, সব কিছুর থেকে আলাদা, আর কিছুই আল্লাহর মতো না। আর আমরা এক সাইডে, আর শুধু আল্লাহ এক সাইডে। এই কথা বুঝে আল্লাহর ইবাদত করতে হবে। এটা হলো আকীদা। বা আকীদা বলতে কি বোঝায়? আকীদা কথা শুনলে তো অনেকে ভয় পায় যে আকীদা বলতে না জানি কি বোঝাইতেছে। আকীদা মানে কিছু না, কি কি বিশ্বাস করবেন আর কি কি করবেন না। সোজা বাংলায় হলো এটা হলো আকীদা। সোজা বাংলায় মানে ইসলামী আকীদা বলতে কি কি বিশ্বাস করবেন, কি কি করবেন না। যারা একটু পড়াশোনা করতে চান তাদের জন্য আমি বলতেছি যে, সময়টা একটু দেখে নেই আমি আমার, আচ্ছা 54। যারা পড়াশোনা করতে চান তাদের জন্য বলতেছি, আল আকিদা তাহাউইয়া বলে একটা বই আছে। এই বইটাতে 105টা পয়েন্টে ইমাম তাহাবি বলে একজন 239 হিজরিতে জন্ম, ওনার মিশরে জন্ম, হানাফি স্কলার। উনি 105টা পয়েন্টে
আল আকিদাত তাহাবিয়া, এটাতে কোডিফাই করে গেছেন কি কি বিশ্বাস করবেন আল্লাহ সম্বন্ধে, রসুল সম্বন্ধে বা অন্যান্য সব কিছু। এই বইটা মানে পয়েন্ট ওয়াইজ চিকন একটা বই, 10 টাকা দাম মাত্র। এই বইটা কালেক্ট করবেন। এই মসজিদে আছে নাকি? পাঠাগার আছে এই মসজিদে? আছে একটা ছোটোখাটো না? এই মসজিদের জন্য আমি পাঠাবো ইনশাল্লাহ, হয়তো 3-4-5 কপি পাঠালাম। চাইলে আপনারা কিনে নিয়ে আসতে পারেন, মাত্র 10 টাকা দাম। এই বইটা খুলে একটু দেখবেন আর চিন্তা করবেন যে কি কি জিনিসে বিশ্বাস করব আমরা আর কি কি জিনিসে করব না, এই জিনিসগুলো আছে। যাই হোক, তো এখন তাওহীদের ব্যাপারে আবার আসলাম, যে তাওহীদের দিয়ে শুরু হবে আপনার। তাওহীদের অনেক পড়াশোনা আছে, হয়তো সব পড়াশোনা আমরা একদিনে 2 দিনে বা মানে সাথে সাথে করতে পারবো না। যেমন ধরেন তাওহীদের যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা তার কাছে তাওহীদ শিখছেন, তখন তারা সরাসরি তার মুখ থেকে শিখছেন, দেখে শিখছেন। তাদের সামনে কোরআনের আয়াত নাজিল হচ্ছিল, কারো ত্রুটি থাকলে উনি কারেক্ট করে দিছেন। কিন্তু আমাদের সময় যেটা হয়েছে যে আর একটু বেশি পড়াশোনার ব্যাপার আছে, যেই জন্য আমাদের বেলায় হয়তো আমরা একটু একটু আগে আগে পড়াশোনা করতে পারি। তো তাওহীদের আপনার এমনিতে 3টা আছে, তাওহীদ উলুহিয়া, তাওহীদ রুবুবিয়া, তাওহীদ আসমা ওয়াস সিফাত। 3 ভাগে ভাগ করা। এগুলো সব আমাদের সুবিধার জন্য ভাগ করা। এইসব ভাগগুলো আগে তাদের সাহাবীদের দরকার হয় নাই, আমাদের দরকার, কারণ আমাদের জ্ঞান কম। আমরা সরাসরি নবীকে পাই নাই, সাহাবীদেরও পাই নাই, তাবেঈদের পাই নাই, তাবেঈদের পাই নাই। সুতরাং আমাদের জন্য একটু আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপার আছে। শর্টকাটে আমি বলে দিচ্ছি একটু, কারণ জুমার খুতবায় এটা সম্ভব না ডিটেলস বলা। শর্টকাটে বলে দিচ্ছি যে এইখানেও আবার শিকড়, একটা গাছের সাথে তুলনা করলে তাওহীদকে, এটা শিকড় ধরা হয় আসমা ওয়াস সিফাত। অর্থাৎ আপনি আল্লাহর নাম এবং সিফাতগুলো নিয়ে চিন্তা করবেন, সেখান থেকে আপনার কৃতজ্ঞতা বোধ আসবে। আপনি নিজের দিকে তাকাবেন। ধরেন আপনার হাতটা আল্লাহ বানাইছেন, আল্লাহ তো আমাদের খালিক, তাই না? ফ্যাশনার, ডিজাইনার, ডিজাইন করছেন। আপনার হাতটাতে 5টা আঙ্গুল দিয়েছেন না? একটা আঙ্গুল আপনি এখানে স্কচ টেপ দিয়ে লাগাই দেন, আপনি সিগনেচার করতে পারবেন না, আপনি আপনার বোতামটা খুলতে পারবেন না। দেখেন চেষ্টা করে। এই চোখের আমাদের যে পাপড়িগুলো দিয়েছেন আল্লাহ, পাপড়ির ভিতরে যেটা, এখানে যেটা আছে, কি বলেন আপনি জানেন না? আমরা বাংলায় পাপড়ি বলি আর কি। কচুয়া কি বলে? আর কিছু বলে? চোখের যে পাতার উপর যেটা থাকে, পাপড়ি না? আচ্ছা, এটা পড়ে গেলে আমরা কি করি? এরকম করে কাপড় থেকে সরাই দিই না? এগুলো কাটে দেন, আপনি রাতে ঘুমাইতে পারবেন, আপনি চিৎকার করবেন, আপনার চোখের পানি শুকায় যাবে সব। তার কারণ এগুলা চেইন লাগাই না আমরা, সেই চেইনের মতো এইভাবে জিপলকের মতো কাজ করে এবং চোখটা বন্ধ হয়। মানে এত যত্ন করে আল্লাহ আপনাকে বানাইছে। যখন আপনি তার নাম নিয়ে চিন্তা করবেন, আল্লাহ খালিক, আল্লাহ মালিক, আল্লাহ রাজ্জাক, এইভাবে যখন চিন্তা করবেন, আপনার ভিতরে কৃতজ্ঞতা বোধ আসবে, আপনি কৃতজ্ঞ ফিল করবেন। এবং কৃতজ্ঞতা বোধ থেকে আপনার কী হবে? আল্লাহর প্রতি ভালোবাসা সৃষ্টি হবে। মানে এই পথে যাত্রা শুরু হলো। তারপরে হইল তাওহীদ রুবুবিয়া। রুবুবিয়া হলো কর্মকাণ্ড। আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন, জমিনে ফসল ফলানোর ব্যবস্থা করেন, পানি বলেন, সূর্যের আলো বলেন, যা কিছু কাজ, এই যে পৃথিবীটা ঘুরতেছে ভনভন কইরা, এই যে ছুঁটা বাইরে হয়ে যেতেছে না, এই সমস্ত জিনিস যে নিয়ন্ত্রণ করেন, এই কাজগুলো হচ্ছে তাওহীদ রুবুবিয়া। এইটাকে গাছের কাণ্ড হিসাবে ধরা হয়। আর সেই গাছের ফল হিসাবে ধরা হয় তাওহীদ উলুহিয়া বা তাওহীদ ইবাদত, ইবাদতের যে তাওহীদ। নবী পয়গম্বরগণ যুগে যুগে এই ইবাদতের তাওহীদকে শুদ্ধ করার জন্য আসছিলেন। এইখানেই কিন্তু সরে গেছে। যেমন মক্কার কাফেররা বা মুশরিকরা, তারাও কিন্তু তাদেরকে জিজ্ঞেস করলে, যদি জিজ্ঞেস করা হয়তো যে আকাশ থেকে কে বৃষ্টি বর্ষণ করেন, তারা বলতো আল্লাহ। কিন্তু ইবাদতের ক্ষেত্রে তারা মনে করতো এজেন্সি আছে, লাতমানা তুজ্জা বা আরো হুবাল, এদের মাধ্যমে কি করতো? আল্লাহর কাছে মধ্যস্থতাকারী মনে করতো। এইখানে শিরক করে ফেলতো। এবং এই শিরককে ঠিক করার জন্যই যুগে যুগে নবী রাসূলকে পাঠানো হয়েছে এবং আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও পাঠানো হয়েছে। যেই জন্য ইলাহ, ইলাহ কথাটা কি? যার ইবাদত করা হয়, লা ইলাহা ইল্লাল্লাহ, এইটা ঠিক করার জন্য পাঠানো হয়েছে। এবং মক্কার মুশরিকদের একটা দল, যারা মক্কা কেন্দ্রিক যে উৎসবগুলো হইতো, যে মেলা হইতো, ওকাজের মেলা বা ওই যে বৎসরে সিজনের সময় মেলা হইতো, ওই সময় যে তিজারা যেতে তাদের অনেক আয় উন্নতি হইতো, তাদেরকে ট্যাক্স দিত বা ইত্যাদি করতো। তারা খেয়াল করে দেখছে যে লা ইলাহা ইল্লাল্লাহ যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে তাদের এগুলো সব বাতিল হয়ে যাবে। এই জন্য কিন্তু তারা বিরোধিতা করছে। তারা এটার অর্থ বুঝছিল যে এটা কোথায় যাচ্ছে। যাই হোক, তো আমরা একটু করে বললাম তাওহীদ দিয়ে শুরু করব, তারপরে বিশ্বাসের সব জিনিসগুলো ঠিক করব। যেমন ধরেন সেকেন্ড আর্টিকেলটাকে, সেকেন্ড এটাকে মালাইকাতিহি, তার ফেরেশতাগণ সম্বন্ধে আমাদের দেশে দেখবেন অনেকখানে ফেরেশতা আঁকে, অনেক কার্ডে টার্ডে হিসেব ফেরেশতা আঁকে। কি আঁকে? একটা ন্যাংটা ছেলে, 2টা ডানা আছে, ঘুরে বেড়াইতেছে। এটা হলো কাফেরদের, পশ্চিমাদের ফেরেশতার আইডিয়া। আমাদের পশ্চিমাদের ফেরেশতার আইডিয়া এটা না।
আমাদের জিবরাইল আলাইহিস সালামের 600 প্লাস ডানা আছে, কোনো ফেরেশতার 3টা ডানা আছে, বা এক একজন ফেরেশতা হচ্ছেন এক একজন ইন্ডিভিজুয়াল। আপনি যেরকম মামুন, আরেকজন যেরকম শামীম, ফেরেশতারা এক একজন এক একটা ইন্ডিভিজুয়াল ব্যক্তি, এবং তাদের এক একজনের একটা ডিউটি, এক একজনের একটা ক্ষমতা, এক একজনের একটা চেহারা, বা এক একজনের একটা মানে গঠন। এইভাবে আমাদের বিশ্বাস করতে হবে, আমাদের বিশ্বাসগুলোকে ঠিক করে ফেলবো। আজরাইল বলি আমরা কথায় কথায় বলি না, আজরাইল মৃত্যুর ফেরেশতা, এটা কিন্তু ইসলামের নাই, এটা কিন্তু বাইরের থেকে আসছে। আমরা মালাকুল মওত বলি, তাই না? তো আমরা ওই আমাদের এইগুলো ঠিক করে নেবো, আমাদের যেসব ত্রুটি আছে ঠিক করে নেবো। মালায়েকাতে কুতুবি, কিতাব সম্বন্ধে আমাদের কি কিতাব সম্বন্ধে আমাদের মানে যে কিতাবের কথা আল্লাহর নাম ধরে বলছেন অথবা নাম ছাড়া বলছেন, কিছু কিছু কিতাবের নাম নিয়ে বলছেন, তাওরাতের কথা বলছেন, ইনজিলের কথা বলছেন, কিছু কিছু কিতাবের নাম বলেন নাই। যেমন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যে আসছে, বলছেন যে কিতাব আসছে, কিন্তু নাম বলেন নাই। সেটা যেগুলোর নাম বলছেন, যেগুলোর নাম বলেন নাই, প্রত্যেকটা আল্লাহর কাছ থেকে আসছে, এটা বিশ্বাস করতে হবে। তবে এখন কোরআন ছাড়া আর কোনো আনঅ্যাডাল্টারেটেড বা ভেজাল মুক্ত কোনো কিতাব আর নাই। কেউ যদি আপনাকে আহমেদ দিদাত বলে একজন দায়ী ছিলেন, ওনার সময় উনি সাউথ আফ্রিকার কথা বলতেন। সাউথ আফ্রিকার কালো চামড়া মুসলমানরা সরল হইতো খুব, তো ওদের সামনে গিয়ে ওরা একটা মানে বই দেখায় বলতো, বাইবেল দেখায় বলতো, এটাকে আল্লাহর কিতাব তোমরা বিশ্বাস করো, এটা তো ইনজিল। ওরা তো বলতে হবে, ওরা তো শিখছে, মুসলমান হিসেবে শিখছে যে আমরা তো সব কিতাবে বিশ্বাস করি, যে হ্যাঁ বিশ্বাস করি। তাইলে এখানে যে কথাগুলো লেখা আছে এগুলো বিশ্বাস করে না, এগুলো কি মিথ্যা হইতে পারে? না, আল্লাহর কথা কিভাবে মিথ্যা হয়? তা আল্লাহ বলছেন এইটা, বললাম এটা শোনাই দিয়ে ওদের একটা ঝামেলার ভিতরে ফেলাই দিল, সন্দেহের ভিতরে ফেলাই দিল। তো আমাদেরকেও জিজ্ঞেস করলে আমরা কি বলবো? বাইবেল দেখায় বললে হ্যাঁ এটা অরিজিনালি আল্লাহর কিতাব ছিল, কিন্তু এইখানে এখন কিছু অংশ আছে আল্লাহর কথা আর বাকিগুলো মানুষের কথা, মানুষের ভেজাল ঢুকাই দিচ্ছে। তাইলে আমরা ঠিক মতো উত্তরটা দিতে পারবো, তাই না? তো কিতাব সম্বন্ধে আমাদের বিশ্বাস ঠিক করবো যে এখন একমাত্র কিতাব হচ্ছে কোরআন, ভেজাল মুক্ত বা অবিকৃত কিতাব হচ্ছে কোরআন। আর বাকিগুলো ছিল এককালে, তখনকার ইসের জন্য ছিল, কিন্তু এখন আমাদের বেলায় এটা প্রযোজ্য না, বা আমাদের ওটা নিয়ে যারা এক্সপার্ট, যারা স্কলার, তাদের জ্ঞানের দরকার হতে পারে। আমাদের এটা নিয়ে জ্ঞান অর্জনের কোনোই নেই। এমনকি ওমর রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাসূল তিরস্কার করছেন যে তুমি জানো মুসা যদি এখন থাকতেন, ওনার আমার করতে হইতো, আমার আনুগত্য করতে হইতো, তোমার দরকার নেই ওটা। আমাদের জন্য শুধু শুধু আমাদের এই বাইবেল নিয়ে আমার কোরআন পড়ে শেষ করতে পারি না। কয়জন আছেন এখানে কাবার টু কাবার অর্থসহ কোরআন পড়ছেন? আগে নিজেরটা জানেন, তারপরে অন্যটা জানবেন, অন্য ভুল বাদ দিয়ে কি আছে অন্যটা বাইর করবেন। নিজেরটা নিজের ঘরে, যে আজকে আমরা বলতেছি কুয়ানফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকে এবং নিজের আহালকে আগে আগুন থেকে বাঁচাবে। এবং আগুন থেকে বাঁচানোর চেষ্টা, পুকুরে যেরকম একটা ঢিল মারলে কি হয়, ঢিল থেকে একটা সার্কেল বড় হয়ে বাইরের দিকে যায় না, মাঝখানে একটা বিন্দু হয়, তার থেকে বাইরের দিকে যায়। দাওয়াতি কাজও সেরকম হবে, নিজেকে নিজের আহালকে আগুন থেকে বাঁচাবেন। তারপরে যদি সময় থাকে নিজের ভাই, চাচাতো ভাই, খালাতো ভাই, নানা, দাদা, আস্তে আস্তে বাইরের দিকে যাবে, গ্রাম, তারপরে শহর, তারপরে ডিস্ট্রিক্ট, তারপরে দেশ, তারপরে বাইরের দিকে যাবে। এইটা হয়েছে কথা, যে আপনার যতটুকু ক্ষমতা আছে অন্তত নিজের ঘরের তো আপনি আমির, সেখানে আপনি পরিবর্তন করতে পারেন। গেল কিতাব সম্বন্ধে বললাম। তারপরে রসুলগণ সম্বন্ধে, প্রত্যেকটা রসুল সত্য রসুল, যাদের কথা আল্লাহ নামে বলছেন, যাদের কথা নামে বলেন নাই। 25 জনের মতো নামে বলছেন, তার বাইরে কিন্তু নামে বলেন নাই। সবাই সত্য রসুল। এই কথার মানে লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, যখন আমরা বলি, এই কথার মানে হচ্ছে তারা যে সত্য সেই ব্যাপারে আমরা কোনো ডিসপিউট করি না। ইহুদিরা বলে যে ঈসা আলাইহিস সালাম নওয়াজবিল্লাহ বাপ, পিতৃ পরিচয়হীন মানুষ, নওয়াজবিল্লাহ, আমরা সেটা বিশ্বাস করি না। আমরা মনে করি আল্লাহর একটা মিরাকেল ঈসা আলাইহিস সালাম। তারা একটা খারাপ ইঙ্গিত দিতে চায়, খারাপ দিল না ইঙ্গিত। এমনকি খ্রিস্টিয়ানদের ভিতরে অনেকে মনে করে যে ঈসা আলাইহিস সালাম ছিলেন না, হিস্টোরিক্যাল মানে ঐতিহাসিক কোনো না, ব্যক্তিত্ব না, ওনার সম্বন্ধে যা বলা হয় এগুলো ঠিক কি বেঠিক, এগুলো কোনো ঠিক নেই। তারা তাদের নবীকে নিয়ে সিনেমা বানায়, আমরা কিন্তু তাদের নবীকে নিয়ে কোনোদিন সিনেমা বানাইতে পারবো না। বরং আমরা একটা প্রোটেস্ট করছে, সারা দুনিয়ার মুসলমানরা প্রোটেস্ট করছে, যখন ঈসা আলাইহিস সালামকে নিয়ে সিনেমা বানানো হয়েছে, মুসা আলাইহিস সালামকে নিয়ে সিনেমা বানানো হয়েছে। আমরা তাদেরকে রিয়েল সেন্সে আমরাই হচ্ছি খ্রিস্টিয়ানিটির যা ধরে রাখছি আমরাই রাখছি, তারা কিছু রাখে নাই, তাদের কাছে কিছু নাই। তো এইভাবে আমরা সকল রসুলকে সত্য মনে করি, কিন্তু রসুলদের ভিতরে গ্রেডিং আছে। কোনো রসুল হয়তো মর্যাদা বেশি, কোনো রসুল কম, সেটা আলাদা জিনিস, কিন্তু প্রত্যেকের সত্য। এই আমরা যখন বলি যে আমরা তাদের ভিতর এই মানে লা নুফাররিকু মানে কোনো করি না, ভেদাভেদ করি না, তখন কিন্তু সত্যতার ব্যাপারে কোনো ভেদাভেদ করি না, সবাই সত্য, সবাইকে আমরা শ্রদ্ধা করি, কাউকে আমরা তিরস্কার করি না, কারো দোষ ধরি না, কাউকে বদনাম করি না, কারো সম্বন্ধে খারাপ কথা বলি না। এই কথা ইভেন ঈসা আলাইহিস সালাম না, যারা আমাদের মুসলমানদেরকে মাইরে ফেলতেছে বলতে গেলে, তাদের নবীকেও কিন্তু আমরা কোনোদিন খাটো করে বলি না। এবং আল্লাহ কোরআনে এমনকি মুশরিকদের গড যারা, তাদেরকেও গালি দিতে না করছে। সূরা আলা নামের একটা আয়াত আছে যেখানে বলছেন যে তাদেরকেও করবা না, কারণ তাহলে তোমাদের আল্লাহকে তারা করবে।
বুদ্ধ হোক, তাদের দেবতা দেবদেবীকেও আমরা কখনো গালিগালাজ করবো না। এটা আমাদের আল্লাহ নিষেধ করে দিছে যে আমরা এটা করবো না। আমরা তাদেরকে বিশ্বাস করি না সেটা অন্য কথা, কিন্তু গালিগালাজ করবো না আমরা। আচ্ছা, এরপরে এটা হবে গেল, আমি বিশ্বাসের কথা বললাম, বিশ্বাস আগুন থেকে বাঁচানোর জন্য কি করবেন। এরপরে চিন্তা করবেন যে মুসলিম মানে কি? আত্মসমর্পণকারী, তাই না? আত্মসমর্পণকারী যে নিজের ইচ্ছা অনিচ্ছাকে আল্লাহর ইচ্ছা অনিচ্ছার কাছে আত্মসমর্পণ করে, তাকে আমরা মুসলিম বলি। ইসলাম শব্দ মানে কিন্তু শান্তি বলে অনেকে, না, ফার্স্ট মিনিং হচ্ছে আত্মসমর্পণ, এবং যে আত্মসমর্পণ করে তাকে আমরা মুসলিম বলি, তাই না? তাইলে মানে কখনো চিন্তা করে দেখছেন যে সাহাবীদের কথা, যে সাহাবীরা একজনের উট আরেকজন উটের আগে পানি খেয়ে ফেলছে, লাইন ধরছেন বলেন, একজনের উট ধরেন লাইনটা ভেঙে গিয়ে পানি খেয়েছে, এটার জন্য একজনকে মেরে ফেলছেন। মানে সাহাবীর পার্টিকুলার বলতেছে, মানে আরবরা এরকম ছিল। এই যে মারলো একজন, ওকে মারলো, ওর গোত্রের লোক এর গোত্রকে মারবো, এই আবার তাকে মারবে, বংশ পরম্পরায় চলতেছে এটা। এই মানুষগুলা মাত্র 23 বৎসরের ভিতরে এমন মানুষে রূপান্তরিত হয়েছে যে ইয়ারমুকের যুদ্ধের সময়, ইয়ারমুকের যুদ্ধ হলো আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন মারা গেছেন অলরেডি, ওমর রাদিয়াল্লাহু আনহু পাওয়ার মানে ক্ষমতা গ্রহণ করছেন, কিন্তু সেনাবাহিনী তখনও জানে না, যে ক্ষমতা চেঞ্জ হয়েছে ওইখানে। তো এরকম সময় ইয়ারমুকের যুদ্ধের সময় লাইন ধরা সাহাবীরা শুয়ে আছেন, কাতরাচ্ছেন পানির জন্য। প্রথম জনের কাছে নিয়ে গেছে যে পানি, বলছে আমার চেয়ে ওনার বেশি দরকার। এরকম করতে করতে লাইনের শেষে গেছেন, লাইনের শেষের যিনি উনি বলছেন আবার ওইদিকে বেশি দরকার, আইসা দেখছেন সবাই মারা গেছে। এই যে মানে সেলফলেসনেস বা আত্মত্যাগ, যেটা মানে নিজেকে প্রাধান্য দেন নাই, যেখানে উট পানি খেয়েছে দেখে মেরে ফেলছে, সেই একই মানে প্রজন্ম, এটা কি করে সম্ভব হইল 23 বছর? এটা আমি বলি, অনেক জায়গায় বলি আমি, যে তারা তাদের রিমোট কন্ট্রোল বলি না আমরা, তাদের কন্ট্রোল বাটনটা আল্লাহ রসুলের কাছে দিয়ে দিচ্ছেন। আমাদের কোনো ইচ্ছা নেই, আমাদের কোনো ইচ্ছা অনিচ্ছা, ভাল লাগা খারাপ লাগা নেই। আপনারা যেটা বলবেন সেটাই আমাদের ইচ্ছা, সেটাই আমাদের অনিচ্ছা। এই জন্য দেখবেন ছোট জিনিস জিজ্ঞেস করছেন আল্লাহ রসুল, যে আজকের দিনটা এরকম, আল্লাহ এবং আল্লাহ রসুলই ভালো জানেন। দেখবেন সাহাবীরা অনেক জ্ঞানী সাহাবী ছিলেন, যারা হয়তো মানে মুহূর্তে উত্তর দিতে পারতেন, কিন্তু তারা এটাকে কখনোই করতেন না। তারা বলতেন আল্লাহ এবং আল্লাহ রসুল সবচেয়ে ভালো জানেন। আচ্ছা, এখন মুসলিম হিসাবে বসবাস করার মানে কি? মুসলিম হিসাবে যখন আমরা বিশ্বাস ঠিক করলাম, ধরেন থিওরিটিক্যালি আমি বলতেছি, আপনারা বিশ্বাস নিয়ে পড়াশোনা করছেন, বিশ্বাস মোটামুটি ঠিকঠাক হয়েছে, এখন কি করবেন? এই বিশ্বাসগুলোকে কিভাবে প্রয়োগ করতে হবে সেটা শিখবেন। শুধু বিশ্বাস করে বসে থাকলে তো হবে না। আপনার দেখবেন আপনি ডাক্তারে দেখবেন, ডাক্তার বলতেছে যে সিগারেট খাইলে লাং ক্যান্সার হয়, সিগারেট খাইতে হয় না, সিগারেট খাইতে খাইতে কথাটা বলতেছে। তার মানে কি? সে বিশ্বাস করে? সে আসলে বিশ্বাস করে না। যেভাবে বিশ্বাস করা উচিত সেভাবে করে না, তাহলে প্রথমে সে সিগারেট ছাড়তো। কথা বুঝছেন না? যে কথাটা আপনি বললেন, আপনি মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছেন, আপনি একটা মাজারের ভিতরে বসে লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছেন, সারাক্ষণ জপতেছেন, ওইখানে সেজদা দিতেছেন বা আরো কিছু করতেছেন, যাই হোক। আপনি প্রয়োগ করবেন কিভাবে? তো প্রয়োগ করতে গেলে আপনি 3টা জিনিস চিন্তা করবেন। একটা হচ্ছে যে আপনার উপর আল্লাহর হক কি, আপনার উপর আল্লাহর হক কি? আপনার উপর আল্লাহর হক হচ্ছে আপনি শিরক মুক্তভাবে আল্লাহর ইবাদত করবেন। প্রথম হক, যেটা বড় হক, যেটা আরো হক আছে, কিন্তু মেইন যে হকটার কথা আমরা বলবো, যেটা প্রথমেই আসবে, সেটা হচ্ছে শিরক বিবর্জিতভাবে আল্লাহর ইবাদত করবেন। কোনো অবস্থাতেই যেন, শিরকের কিন্তু অনেক সুচারু ব্যাপার আছে, ফাইন ব্যাপার আছে, আপনি তো বুঝবেনও না যে শিরক হয়ে গেল। আপনার একটা প্যারাসিটামল খাওয়ার ভিতরে শিরক হইতে পারে। আপনি মনে করেন প্যারাসিটামলেই মাথা ব্যথা সারায়, কি মনে করছেন তার উপর বড় শিরক, ছোট শিরক হইতে পারে, আবার কিছুই না হইতে পারে। ঠিক আছে? তো এই জন্য শিরকের সুচারু বা খুব ফাইনাল পয়েন্ট আছে। যাই হোক, শিরক বিবর্জিত ভাবে আল্লাহর ইবাদত করবেন, এটা হচ্ছে প্রথম হক, মানে আল্লাহ, আপনার উপর আল্লাহর হক। 2 নম্বর হচ্ছে আপনার উপর আপনার নিজের হক কি, আপনার নিজের কি হক নিজের উপরে। এইটা কিন্তু অনেক বড় একটা জিনিস, এটা আমরা কখনো চিন্তা করি না। আপনার উপর আপনার নিজের হক হচ্ছে আপনাকে আল্লাহ কি দিয়েছেন? আপনাকে আল্লাহ খুব যত্ন সহকারে বানাইছেন। আপনাকে আল্লাহ 4টা ফর্মে নিয়ামত দিয়েছেন: সময়, সম্পদ, শ্রম, মেধা। সময় আপনার লাইফ, কারো 26, কারো 62, আল্লাহ বেঁধে দিয়েছেন। এটা আমাদের কিছু করার নেই, কিন্তু এটাকে আপনি কিভাবে ব্যবহার করবেন? সময়, সম্পদ, টাকা পয়সা দিয়েছেন আপনাকে, কিভাবে ব্যবহার করছেন, কিভাবে করবেন। শ্রম, আপনাকে স্বাস্থ্য দিয়েছিলেন, এটা কোথায় খরচ করছেন।
মেধা, আপনাকে ইন্টেলেক্ট দিয়েছিলেন, এটা কোথায় খরচ করছেন? এই 4টা ফর্মে নিয়ামত দেওয়া হয়েছে। এই 4টা নিয়ামত আপনি অপচয় করবেন না, এটা হচ্ছে আপনার উপর আপনার হক। কিন্তু আমরা 4টাই অপচয় করি। সময় অপচয় করি না, ঘন্টার পর ঘন্টা ফেসবুক চালায়া, আল্লাহর দেয়া যে মুখে জিকির থাকার কথা ছিল সারাক্ষণ আল্লাহর রিমেম্বারেন্স, যেটাকে আমরা বলি, অর্থাৎ স্মরণ করা। স্মরণ করা মানে যে খালি কখনো স্মরণ করা মানে জিকিরের মানে কখনো নামাজ, জিকিরের মানে কখনো কোরআন পড়া, জিকিরের মানে কখনো লা ইলাহা ইল্লাল্লাহ বলা। স্মরণ করা মানে সার্বক্ষণিক আপনি মনে রাখবেন যে আপনি আল্লাহর বান্দা, আপনি আল্লাহর দৃষ্টির সামনে আছেন, আল্লাহ আপনাকে দেখেন, আল্লাহ আপনাকে শোনেন। আপনার ভিতরে যে গোপনে আপনি যে গুনাহ করার কথা চিন্তা করতেছেন, সেটা করার আগেই আল্লাহ জানেন। এইভাবেই করা। তো যাই হোক, আপনি আপনার প্রথমটাই বললাম, সময়। কত সময় অপচয় করি না আমরা সবাই, কোনো না কোনো ফর্মে করি। চায়ের দোকানে আড্ডা মাইরেই করি আর ফেসবুক চালাই করি। প্রতিটি সময় গেল আপনার জীবনটা একটা সেকেন্ড গেল মানে 1 সেকেন্ড কমে আসলো আপনার জীবন। আপনার ঘড়িটা রিভার্স ঠিক করতেছে, মানে এই যে কাউন্টডাউন বলি আমরা, কাউন্টডাউন বলি না, 100 থেকে শুরু হয়, 99, 98 করতে করতে 0 শেষ। আপনারও জীবনটা যখন শুরু হয়েছে, আল্লাহ তো জানেন এটা 26 না 62, তখন কিন্তু আপনার কাউন্টডাউন শুরু হয়ে গেছে। এটা যখন 0-তে আসবে, শেষ আপনার জীবন। তাহলে আপনি এটাকে নষ্ট করে ফেললেন মানে কি? আপনার ড্রেনে চলে গেল। প্রত্যেকটা মুহূর্ত আইদার আল্লাহর আনুগত্যে যাবে, আর না হলে এটা ইউজলেস চলে গেল। আর সময় হচ্ছে সবচেয়ে বড়। এই সম্পদগুলো সবই সম্পদ বা সবই নিয়ামত, কিন্তু সময়টা হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত। কেন? কারণ এইটা অন্য 3টা নিয়ামত এটার উপর নির্ভর করে, আপনি খেয়াল করলে বুঝবেন। এবং এটা এমন একটা সম্পদ যেটা আপনার ফ্রিজে রাখতে পারেন না। গরু মাংস মানুষে এক কোরবানির থেকে প্রায় আরেক কোরবানির কাছে নিয়ে যায়, বড় লোকরা অনেক 2-3টা দিল, দিয়া ফ্রিজে রেখা, ডিপ ফ্রিজে রেখে খাইতেছে। সময়ের ফ্রিজে রেখা পরে কাজে লাগাতে পারবেন। টাকা টাকা ব্যাংকে রেখা 10 বছর পরে আপনি ইউজ করতে পারেন, সময়কে সেটা করতে পারেন। তো আপনার সময়টা অপচয় করবেন না ইনশাল্লাহ। নিজের উপর নিজের হক, নিজের উপর নিজের হক। সময় অপচয় করা এবং অ্যাট দ্য সেম টাইম জীবন অপচয় করা একই জিনিস। ফেসবুক চালানো, টেলিভিশন দেখা, ইউটিউব দেখা, চায়ের দোকানে বসে আড্ডা মারা, সহ যা কিছু করে মানুষ। আচ্ছা, এরপরে কি? সম্পদ। আমরা হালাল পথে যেমন ইনকাম করাটা জরুরি, হালাল পথে ব্যয় করাটাও কিন্তু জরুরি। আল্লাহ কিন্তু অপচয়কারীদের শয়তানের ভাই বলছে। আপনার উপর আপনার হক বলতেছে, এই জিনিসগুলো আপনার জিনিস ছিল, কিন্তু আপনি এগুলোকে নষ্ট করবেন না। শরীরটা, আপনি ওই ইয়াবা খাইলেন, আপনি ফেন্সিডেল খাইলেন, আপনার কিডনি নষ্ট হয়ে গেল। আপনি 24 বছরের একটা যুবক, কিন্তু আপনি এরকম করে 80 বছরে বুড়াচ্ছে, বুঝা হয়ে হাঁটেন। আপনি তো কোনো কাজ করতেই পারেন না, উল্টা আপনি সমাজের উপর একটা বার্ডেন, বোঝা, তাই না? এটা আপনি নিজেকে অপচয় করলেন, নিজেকে নষ্ট করলেন, নিজেকে ক্ষয় করলেন। আল্লাহ আপনাকে যেই জন্য সৃষ্টি করছেন সেটা আপনি করতে পারলেন না। আর মেধা, যেটা দিয়ে আপনি হয়তো অনেক কিছু করতে পারছেন, আপনার মেধাও নষ্ট হয়ে যায়। আপনি যেগুলো ড্রাগগুলো যেগুলো বলতেছি, যেগুলোর কথা বললাম আমরা, এই হেলথ ড্রিঙ্ক খালি কিডনি নষ্ট হয়ে যায়, ওগুলোর ভিতরে আবার অন্যান্য জিনিস, খারাপ জিনিস দেওয়া থাকে। আপনি এইভাবে অপচয় করতে পারেন। এবং সবচেয়ে আরও 2টা যে অপচয় হচ্ছে, যে আজকাল দেখবেন অনেক সময় ইয়াং ছেলেপেলেরা আত্মহত্যা করে, ওঠে না, পেপারে ওঠে, এটা ওঠে। আত্মহত্যা কেমনে করতে পারে একটা মানুষ, যাকে আল্লাহ এত যত্ন করে, এত করে বানাইছেন একটা ডেফিনেট পারপাসের জন্য, যে সেই জন্য আল্লাহ মানুষকে কেন বানাইছেন? আল্লাহ ওমা খালাক্তুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিনকে শুধুমাত্র তার ইবাদত করার জন্য আল্লাহ সৃষ্টি করছে। তারপরে যেগুলো করবে সে ইবাদত ঠিক রেখে করুক, কোনো সমস্যা নাই। সে কামাই করবে, সে রুজি করবে, সে সংসার করবে, সে আরও কিছু করবে, মাছের চাষ করবে, নাইলে ধানের চাষ করবে, ঠিক আছে। কিন্তু এইটা ছাড়া যদি মরে সে, তাহলে তার 16 আনাই বৃথা। আপনাকে আল্লাহ সেই জন্যই করছেন, আপনি সেই জীবনটাকে নষ্ট করে দিবেন, এটা অপচয় করতে পারেন না। তো কিন্তু শয়তান এবং তার অনুচর যারা, তারা কিন্তু সারাক্ষণ আপনাকে চেষ্টা করতেছে যে আপনি যেন আপনার জীবনটাকে নষ্ট করেন। এই জন্য সিনেমা, এই জন্য টেলিভিশন, এই জন্য ফেন্সিডিল। যে দেশের থেকে ফেন্সিডিল আমাদের দেশে আছে, সেই দেশে 1 ফোঁটা ফেন্সিডিল ব্যবহার হয় না। 350 ফেন্সিডিলের কারখানা আছে, অনেক আগের স্ট্যাটিস্টিক্স, এখন হয়তো আরও বেশি। যেখান থেকে 1 ফোঁটা ফেন্সিডিল সেই দেশের মানুষ খায় না, সেটা চলে আসে কোথায়? আমাদের দেশে। আইসে কারা করে? ইয়াং জেনারেশনটা করে। এখন দেখেন, আমাদের রাষ্ট্রযন্ত্রে যারা আছেন, আমাদের যারা নেতা, তারা বলেন যে বাংলাদেশকে কেউ ঠেকাইতে পারবো না। কথাটা আংশিক সত্য। কেউ বলতে নজবিল্লা, আমরা ওইভাবে কথা বলি না। আমরা বলি যে আল্লাহ না চাইলে কেউ কিছু করতে পারবে না, আর আল্লাহ চাইলে কেউ ঠেকাইতে পারবে না। আমাদের ল্যাঙ্গুয়েজে এটা হওয়া উচিত। কিসের উপর ভরসা করে বলেন? যে বাংলাদেশে
অনেক বড় একটা জনসংখ্যা হচ্ছে ইয়াং মানুষ, আপনাদের মতো যারা, হ্যাঁ, 18 থেকে ধরেন 38 এই ব্র্যাকেটের ভিতরে, যারা এখন যৌবন, যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়, যারা এখন কাজ করার কথা ছিল। ফেন্সিডিল খাওয়ালে তো ওটা শেষ, ইয়াবা হইলে ওটা শেষ না, কাজ করবে কেমনে? কোনো কাজ করার তো শক্তি নেই তার, এবং সে হয়তো একসময় ফ্রাস্ট্রেশন থেকে নিজেকে নিজে হত্যাও করে ফেলেছে। এটা ওরা চায়, এটা কাফেররা চায়, এটা মুশরিকরা চায়, এটা ইসলামের বিরুদ্ধ শক্তি তারা চায় যে আমরা যেন এই করে শেষ হয়ে যাই। এটা বোঝার ব্যাপার আছে। সো আপনার উপর আপনার হক হচ্ছে আপনি নিজেকে ধ্বংস করবেন না, আপনি নিজেকে অপচয় করবেন না, এবং মনে রাখবেন আপনাকে আল্লাহ কেন সৃষ্টি করছিলেন, শুধুমাত্র আল্লাহর ইবাদত করার জন্য প্রাথমিকভাবে। ওইটা ছাড়া আপনি পিএইচডি করলেন, প্রেসিডেন্ট হইলেন, প্রাইম মিনিস্টার হইলেন, আপনার জীবনে 16 আনা মিশা। সুতরাং ওইটা ঠিক মতো করতেছেন কিনা এটা দেখবেন, নিজের উপর নিজের হক খেয়াল করবেন। তারপরেরটা হচ্ছে আপনার উপর পরিবেশ প্রতিবেশের হক কি। আমরা দুইটা কথা বললাম, পরিবেশ প্রতিবেশ বললাম। একটা হচ্ছে আপনার আশপাশে যারা আছে তাদের হক কি। ইসলামে কিন্তু নেইবার বা প্রতিবেশী যারা, তাদের হকটা কিন্তু অনেক বড় একটা হক, আপনি জানেন হয়তো। এমন যে সাহাবীরা একসময় ভয় পাইতেন যে প্রতিবেশীকে ওয়ারিশ বানায় দেওয়া হয় নাকি, অর্থাৎ আমি মরলে প্রতিবেশী আমার সম্পত্তি থেকে কিছু পাবে, এইরকম ওয়ারিশ বানায় দেওয়া হয় নাকি, এটা মনে করতেন তারা একসময়। মানে আশঙ্কা করতেন যে তারা প্রতিবেশীর কোনো হক নষ্ট করলেন কিনা, বা এসে খুব কেয়ারফুল থাকতেন তারা। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসে বলছেন যে প্রতিবেশীকে যে ইচ্ছা করে কষ্ট দেবে সে জান্নাতের কাছে ধরেও যেতে পারবে। মানে সামারিটা বললাম আমি। তো এই যে ব্যাপারটা, পরিবেশের আপনার উপর হক আছে, প্রতিবেশের হক আছে। আমি গরিব মানুষ, আমার বাড়িটা হচ্ছে এই জায়গায়, আর আপনার বাড়িটা হচ্ছে টিল্লার উপরে, আপনি বড়লোক, আপনি ওইখান থেকে আপনার ড্রেনটা ফালাই দিলেন আমার বাড়ির সামনে দিয়ে, ইচ্ছা করে আমাকে নিচু রাখার জন্য, যে এইখান দিয়ে যাবে যখন প্রত্যেকবার লুঙ্গি উঠায় যাইতে হবে কারণ এখানে ড্রেনের পানি আছে। আপনি আমাকে কষ্ট দিলেন না, আপনি তো জান্নাতে যাবেন না কখন। এটা খেয়াল করতে হবে যে পরিবেশ প্রতিবেশের হক কি। এটা গেল বাইরের হক। আর ঘরের ভিতরে যখন আসলেন তখন আপনি কি করবেন? তখন আপনার ঘরওয়ালা যারা আপনার নিচে আসে, আমরা এই কথাটা চলে আসতেছি, তাদের হক কি? তাদের হক হচ্ছে আপনি আপনার চেষ্টা মতো আপনার সাধ্য মতো আপনি চেষ্টা করবেন যে তারা যেন ফরজ ওয়াজিবগুলা করে। আপনার নিচে যারা আছে, আপনার ছেলের বয়স এখন 42 বছর হয়ে গেছে, আপনার কথা শুনবে না ঠিক মতো, সে সিনেমা দীক্ষা বেড়ায়, নামাজ পড়ে না, আপনি বলছেন অনেকবার, কোনো লাভ হয় না, সেটার কথা আমি বলতেছি না। যতক্ষণ আপনার গার্ডিয়ানশিপে আসে ততক্ষণ আপনি আপনার সামর্থ্য অনুযায়ী তাকে ফরজ ওয়াজিব করানোর চেষ্টা করবেন, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে শুধুমাত্র জায়েজ যেটা সেটার ভিতর যেন থাকে, না জায়েজে যেন না হয়, না যায় এটার চেষ্টা করবেন। যেসব জিনিস জায়েজ, যেমন ধরেন ঘড়ি পরা জায়েজ, ফ্যান চালানো জায়েজ, একটু ভালো খাওয়া জায়েজ, একটু ভালো পান করা জায়েজ, মানে এই ধরনের জিনিস। এবং 3 নাম্বার হচ্ছে যা কিছু নিষিদ্ধ তার থেকে যেন তারা দূরে থাকে, সেই চেষ্টা করবেন। সূরা নিসা 34 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন যে আপনি প্রোটেক্টর এবং মেনটেনার। প্রোটেক্টর মানে যে নিরাপদ রাখবে, মেনটেনার যে সংস্থান করবে, অন্য সংস্থান বা যে করবে, প্রোভাইড করবে, যে রোজগার করে আনবে পরিবারের জন্য, সেটা আল্লাহ বলে দিয়েছেন। আপনার উপর আপনার স্ত্রীর উপর আপনার ডেফিনেট কিছু রাইট আছে, ডেফিনেট কিছু রেসপন্সিবিলিটি আছে। এমন কিছু রেসপন্সিবিলিটি আছে বা দায়িত্ব আছে যেগুলো আপনি পালন না করলে আপনার জন্য খুব কঠিন পরিণতি অপেক্ষা করতেছে। যেমন ধরেন দায়ুস কখনো জান্নাতে যাবে না, এটা কিন্তু একটা সহিহ হাদিস। এখন দায়ুস জান্নাতে যাবে না, দায়ুস কাকে বলে? আপনার গার্ডিয়ানশিপে আপনার বাবা না থাকলে মা আপনার আন্ডারে আসেন, বাবা না থাকলে বোন আপনার আন্ডারে আসেন, আপনার মেয়ে, আপনার ওয়াইফ, সবাই আপনার আন্ডারে আসেন। এখন তাদেরকে যদি আপনি পরপুরুষের কাছে যদি তাদের গতি নিয়ন্ত্রণ না করেন, তারা হাসি ঠাট্টা করে, আড্ডা মারে, রাস্তায় ঘাটে মানুষের সাথে কথা বলে, বেপর্দা চলে, আপনি কিন্তু দায়ুস বলে গণ্য হবেন। এটা নিয়ে আমার একটা লেকচার আছে আসুন্নাহ কমপ্লেক্সে দেওয়া, আপনারা দেখতে পারেন কখনো সময় হলে। দায়ুস নিয়ে একটা ব্যাপার আছে, অনেক সময় আমরা খেয়াল করি না যে জিনিসটা মানে দিয়াসা কীভাবে চলে আসলো বা কীভাবে হয়ে যাচ্ছে, এটা আমরা অনেক সময় খেয়াল করি না। এটা একটা উদাহরণ দিলাম জাস্ট। আপনি আপনার ফ্যামিলি লিডার, আপনার আন্ডারে যত ফাহিশা, যত অনইসলামিক কাজ হবে, যত হারাম কাজ হবে, সব কিছুর জন্য কিন্তু আপনি দায়ী থাকবেন এবং আপনাকে জবাবদিহি করতে হবে।
আপনি বাচ্চা কাচ্চার কথা যখন আসতেছে, প্রথমেই হচ্ছে তাকে কোথায় পড়াবেন, প্রথমেই হচ্ছে তাকে কোথায় পড়াবেন। যদিও আমি বুঝতেছি যে এই জায়গাতে ইনশাআল্লাহ এটাকে ঘিরে, মসজিদটাকে ঘিরে একটা কমিউনিটি বিল্ড আপ করার চেষ্টা চলতেছে, বা হবে ইনশাআল্লাহ। মসজিদ কেন্দ্রিক জীবন হবে, মসজিদ কেন্দ্রিক জীবন হবে, সোশ্যাল ওয়েলফেয়ার, সমাজ কল্যাণের কাজ সব কিছু মসজিদের থ্রুতে হবে এবং মসজিদ কেন্দ্রিক ইনশাআল্লাহ হবে। এখন না হোক, 10 বছর পরে হবে, 15 বছর পরে হবে। যারা এটার প্রতিষ্ঠাতা তাদের ভিশনটা এরকমই, তারা এইভাবেই চিন্তা করতেছেন যে মসজিদ কেন্দ্রিক ব্যাপারগুলো করবেন, শিক্ষা দীক্ষাও ইনশাআল্লাহ মসজিদ কেন্দ্রিক হবে। কিন্তু এখনকার দিনে শিক্ষাটা কিন্তু একটা বড় একটা ফিতনার ব্যাপার এবং বড় একটা চ্যালেঞ্জের ব্যাপার। আপনি আপনার বাচ্চা কাচ্চাকে কীভাবে শিক্ষিত করবেন। আমরা আমাদের স্কুল যেগুলোর সাথে আমরা সম্পৃক্ত আছি সেখানের সার্ভে করে দেখছি যে, বা হিসাব করে দেখছি যে একটা ক্যালেন্ডার ইয়ার, একটা বৎসর, শিক্ষাবর্ষে বাচ্চারা আমাদের কাছে থাকে 11% সময়, শতকরা 11 ভাগ সময় থাকে। আর 89 ভাগ থাকে হইল বাবা মার কাছে, বাসায়। এখন আপনি যদি শিক্ষাকে স্কুলের কাছে ইজারা দিয়ে দেন, আর মনে করেন যে অনেক বাচ্চারা এরকম বলে যে স্কুলে এত কষ্ট, স্কুলে এত পড়াশোনা, এটা বাসায় আসলেই ভিডিও গেম খেলা যাবে। আপনি যদি মনে করেন বাসাটা ভিডিও গেম খেলার জন্য, বাসাটা ট্যাব দেখার জন্য, বাসাটা টেলিভিশন দেখার জন্য, তাহলে আপনি আসলে বুঝে নিন এই বাচ্চা কীভাবে প্রতিপালন করতে হবে। কারণ 11% সময় দেওয়া 89% সময়কে আমরা সঠিক করতে পারবো না, শুদ্ধ করতে পারবো না। বাসাটাকে তার তারবিয়াত, তার ট্রেনিংয়ের, ইসলামী ট্রেনিংয়ের প্রথম জায়গা হলো বাসা। বাসাটাকে ইসলামীকরণ করতে হবে প্রথমে। বাসাটাকে ইসলামীকরণ করার কি উপায়? বাসার থেকে আপনারা জানেন যে ছবি, ঘন্টা, কুকুর, বাদ্যযন্ত্র থাকলে বাসায় রহমতের ফেরেশতা ঢোকে না, শয়তান ঢোকে। তাহলে এইগুলা রেখে আপনি চেষ্টা করে কোনো লাভ আছে? এইগুলাকে বিতাড়িত করতে হবে। বাসাকে একটা ইসলাম বান্ধব পরিবেশ দিতে হবে, যেখানে আপনার বাচ্চার প্রথম ট্রেনিংটা হবে। আপনার বাচ্চার হাতে যদি আপনার মোবাইল ফোন দিয়ে বড় করেন, আপনি জীবনেও ছাড়াইতে পারবেন না এটা, যদি দিতে দিতে বড় করেন আর কি। অর্থাৎ ধরেন 2 বছরেই দেখলেন যে কান্দে, খাইতে গেলে কান্দে, আচ্ছা নে বাবা এটা দেখে দেখে খা। ও তো খায় না, ও গিলে। তখন যখন এইভাবে দেখবে, ওইটা দেখতেছে আর গিলতেছে, কোনো কাজে লাগে না, খাওয়ার অর্ধেকই হয়তো এমনি অকাজে চলে যায়। এটা খেয়াল করবেন। বাসার পরিবেশটাকে ইসলাম বান্ধব করতে হবে। এখন কথা হলো যে ইসলাম বান্ধব কীভাবে করবেন? একাকে ইসলাম বান্ধব করতে পারবেন না। আপনি যদি একটা জায়গায় থাকেন, ধরেন যে এমন একটা জায়গায় আছেন, সিনেমা পল্লীতে বসবাস, আপনার সব নায়ক নায়িকারা থাকে, আপনি ওইখানে একলা ইসলামপন্থী বা ইসলাম নিয়ে আপনি কাজ করেন, কথা বলেন বা আল্লাহর মতো চলতে চান। আপনার বাচ্চা নেক্সট বাসায় গেলেই দেখতেছে সিনেমা চলতেছে বা নায়িকা দেখতেছে, আপনি ওইখানে বাচ্চাকে ইসলাম বান্ধব পরিবেশ দিতে পারবেন না। এই জন্যই আসতেছে যে আমাদের কমিউনিটি বিল্ডিংয়ের কথাটা, এই যে বললাম যে মসজিদ কেন্দ্রিক, এখানে যে 50টা 100টা বাড়ি থাকে, যারা এই মসজিদে সম্পৃক্ত, যারা বোঝেন যে আমরা কি বলতেছি, তারা তাদের বাসাগুলোকেও টেলিভিশন মুক্ত করবেন, তাদের বাসাগুলোকে ট্যাব মুক্ত করবেন, কার্টুন মুক্ত করবেন, মোবাইল ফোন মুক্ত করবেন, ডিভাইস মুক্ত করবেন। সেই সময় একটা বাচ্চা যদি এই বাসা থেকে ওই বাসায় যায়, গিয়া দেখবে যে আমারও নাই, ওরও নাই। আর নাইলে এখন কি হবে, এই বাসায় নাই, আপনি বন্ধ করে রাখছেন, ওই বাসায় গিয়ে দেখতেছে সব নাচ গান চলতেছে, বলবে আব্বা তুমি এত নিষ্ঠুর কেন? ওর আব্বা তো ওরে সবকিছু দেখতে যায়, তুমি কেন দেখতে দাও না? তাই না? এই পরিবেশটা দিবেন। প্রি স্কুল বলতেছি আমি, স্কুলের আগে। তারপরে স্কুল নাই, নিজেরা স্কুল প্রতিষ্ঠা করবেন, দরকার হলে হোম স্কুলিং করবেন। তারপরেও বাচ্চারা যেন আল্লাহকে প্রায়োরিটি দিয়ে, আল্লাহর জমিনে আল্লাহর কথা সবচেয়ে বেশি মূল্য, বা আল্লাহর কথা সবচেয়ে উপরে, মানে সবচেয়ে প্রায়োরিটি পাবে আল্লাহর কথা, এই বুঝটা নিয়ে বড় হবে। আমি একটা মাদ্রাসার কথা শুনছি, নাম করা মাদ্রাসা বাংলাদেশে। ওই মাদ্রাসায় পড়া একটা ছেলের বাবা আমাকে বলছেন, ইউনিভার্সিটির টিচার ছিলেন, ঢাকা ইউনিভার্সিটি, যে বাচ্চারা ওই মাদ্রাসা থেকে ছুটিতে যখন আসে, বাইরে হয়েই চায়ের দোকানে যায় পাশে, হাতে ক্রিস বলে না, ওই যে ইসের ব্যাগ, প্লাস্টিকের ব্যাগ, ওইটার ভিতরে জিন্সের প্যান্ট আর গেঞ্জি, সাথে সাথে জুব্বাটা খুলে জিন্সের প্যান্ট গেঞ্জি পরে ব্যাস রওনা দিল বাসার দিকে। তার মানে কি, সে ইসলামী লেবাসটাকেও ভালোবাসতে শিখে নেয় এবং শিখবে না, এটাই স্বাভাবিক। কারণ আমি তো ওকে শিখাই নাই যে আল্লাহ রসুল হচ্ছেন আমাদের আদর্শ। সূরা আপনার আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ বলছে, যারা আল্লাহ এবং আখিরাতের আশা রাখে তাদের জন্য উত্তম আদর্শ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কি সেভাবে বড় করি? বাচ্চাদের করি না। তাহলে যাদের বাচ্চা হয়ে গেছে অলরেডি বড়, তাদেরকে এখন থেকে যতটুকু পারেন ঠিক করবেন। যাদের ছোট ছোট বাচ্চারা আছে, তাদেরকে এখন থেকে এই পথে বড় করার চেষ্টা করবেন এবং নিজেরা নিজেদের বিদ্যালয় প্রতিষ্ঠা করবেন। যদি মনে করেন যে প্রচলিত জায়গায় যেই ফর্মে হোক, সেটা মাদ্রাসা ফর্মে হইতে পারে, সেটা স্কুল ফর্মে হইতে পারে, কিন্তু প্রায়োরিটি থাকবে সেখানে
অন্তত 3টা জিনিস তারা এই করবে। প্রাথমিকভাবে তারা দিন শিখবে, দিন শিখার ভিতরে এই যে তাওহীদ টহিদ সব চলে আসলো যা বললাম এতক্ষণ। দ্বিতীয়ত তারা কোরআন শুদ্ধভাবে পড়তে শিখবে, হিফজেরিও থাকতে পারে সাথে। আর তৃতীয়ত তারা অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ শিখবে। আর অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ছাড়া ইসলাম কখনোই আপনি সঠিকভাবে বুঝবেন না, কোরআন কখনোই সঠিকভাবে বুঝবেন না, এবং মানে ওই জিনিসগুলোকে আপনি ভিজুয়ালাইজ করতে পারবেন না যে কোন অবস্থায় কি নাজিল হয়েছিল, কেন কি হয়েছিল। এগুলো জাস্ট একটা আইডিয়া। একটা আমরা এখানে পড়লাম, একটা আয়াত পড়লাম না, সূরা আলে ইমরান 102 নম্বর আয়াত, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন বললাম আমরা। এটার ট্রান্সলেশন দেখেন, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। সবখানে লেখা, সবখানে লেখা কি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এইটার থেকে অনেক মানুষ ভুল বুঝছে এটাকে, এই ট্রান্সলেশন থেকে। আমার সাথে একজনের কথা হইতেছিল, উনি খুব বুজুর্গ মানুষ। উনি বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলে শুরু করছেন, তাইলে আল্লাহ কি বলতেছেন? আর বলতেছেন মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। তাইলে আল্লাহ এখানে বিশ্বাসী বলতে ইহুদি খ্রিস্টানরাও বুঝাইতেছেন, আর বলতেছেন যে মুসলমান হয়ে মারা যেও। কথাটা কিন্তু তা না। ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এই ওয়াওটা হচ্ছে ওয়াও হালিয়া, যে মুসলমান থাকা অবস্থায় মারা যাবে, এটা বলতেছেন আল্লাহ। মৃত্যুর সময় মুসলমান থাইকো, বিশ্বাসীদের বলতেছেন এখন আপনি মুসলিম, এখন আপনি মুমিন, আপনাকে বলতেছেন মৃত্যুর সময় মুসলমান থাইকো। কিন্তু এটা ট্রান্সলেশন আপনি চেষ্টা করে দেখেন, ভালো যতখানেই দেখেন আপনি দেখবেন মুসলমান না হয় মৃত্যুবরণ করো না। কারণ এক কথায় বলতে গেলে এইভাবে বলতে হয়, আর নাইলে এক্সপ্লেন করে বলতে হয় আমার মতো, যে যখন মারা যাইবা তখন মুসলমান অবস্থায় থাইকো, ওই হালে থাইকো, ওই অবস্থায় থাইকো। তো সুতরাং আরবি ল্যাঙ্গুয়েজটাও একটা ঈদ করা, আপনারা সেটা গড়ে তুলতে পারেন, চাইলেই পারেন, যদি আপনারা সেটাকে ইম্পর্ট্যান্ট মনে করেন, জরুরি মনে করেন, প্রয়োজনীয় মনে করেন। আর প্রয়োজনীয় যদি না মনে করেন, তাইলে তো আপনার মনে হবে যে পিএইচডি করাইলে, এই ইঞ্জিনিয়ার বানাইলে, ডাক্তার বানাইলে বুঝি সব শেষ হয়ে গেল। ইঞ্জিনিয়ার ডাক্তার বানাইতে কিন্তু আমি না করতেছি না, ওটাও ওই বিদ্যা শেখাটাও ফরজে কেফায়া। কারণ ডাক্তার ছাড়া কি সমাজ চলবে? চলবে না। ডাক্তার ছাড়া, ইঞ্জিনিয়ার ছাড়া এই আপনার লাইট ফ্যান এগুলো চলবে না। এখানে একটা পাওয়ার হাউসে আছে না, কাজ করতেছে না ইঞ্জিনিয়াররা, বা ট্রেন চলবে না, প্লেন চলবে না, গাড়ি চলবে না, অনেক কিছু চলবে না, সেটাও করবেন। কিন্তু এই বেসিক জিনিসগুলো প্রত্যেকের থাকবে। প্রত্যেকে শুদ্ধভাবে কোরআন পড়তে শিখবে, প্রত্যেকে কোরআনের কিছু অংশ মুখস্থ করবে যদি হাফিজ নাও হয়, প্রত্যেকের দিনটা শিখবে। যাই হোক, এটা একটা ছিল, আমি এখানে ওনাদের চিন্তায় আছে এটা, যে ওনারা স্কুল বা মাদ্রাসা এই ধরনের চিন্তা আছে। যতদিন সেটা হয় নাই, ততদিন 3টা জিনিস খেয়াল করবেন। স্কুলে সে কী শিখতেছে চেক করবেন, কি শিখতেছে। যদি দেখেন কুফরি কিছু শিখতেছে, শিরকি কিছু শিখতেছে, সেই স্কুল থেকে বের করে নিয়ে আসবেন অথবা প্রোটেস্ট করবেন। 2 নাম্বার হলো সে কাদের সাথে মিশতেছে, অত্যন্ত ইম্পর্ট্যান্ট। এখন কিন্তু এই জিনিসটা আমরা দেখি না। আমরা যখন বড় হচ্ছি, আমাদের স্কুলে, আমি ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলে পড়ছি ঢাকায়, আমার প্রত্যেকটা ফ্রেন্ডকে আমার আব্বা আম্মা তাদের বাপ মা সহ চিনতেন। ফ্রেন্ডদের তো চিনতেনই, তাদের বাপ মা শুদ্ধ চিনতেন। আমার এই স্কোপ ছিল না এসব বলা, যে আমি ওই আসিফের বাসায় গেছিলাম, চাপা মারার এটা স্কোপ ছিল না। কারণ পরদিন আসিফের বাপের সাথে আমার বাপের দেখা হয়েছে, আমার বাপ জিজ্ঞেস করছে আমার ছেলে তো আপনার বাসায় গেছিল না, কই, বুঝছেন না ব্যাপারটা? তো খেয়াল করবেন কাদের সাথে মিশতেছে। একটা বললাম কি শিখতেছে, আরটা বললাম কাদের সাথে মিশতেছে। আর 3 নাম্বারটা হচ্ছে কি দেখতেছে। আপনি চিন্তা করতে পারবেন না, ঢাকায় টোকাইরা পর্যন্ত, টোকাই বলতে রাস্তার ছেলেরা 10টা 12টা দেখবেন একটা স্মার্টফোনে একটা ছবি দেখতেছে একসাথে বসা, গোল হয়ে। বয়স কম দেখা এটা মনে করেন না যে এদের পসিবিলিটি নাই। সারা গ্রামেগঞ্জে ছড়াই গেছে না, আজকালকার রিক্সাওয়ালারও কিন্তু ঢাকায় স্মার্টফোন আছে। আমি দেখি আমাদের বাসার সামনে ওখানে ডিপার্টমেন্টাল স্টোর আছে, বৃষ্টি পড়তেছে, রিক্সাওয়ালা ওটার নিচে আশ্রয় নিছে, কিন্তু এমনভাবে চোখ বড় করে দেখতেছে যে নাচ গান মার্কা কিছুই দেখতেছে। আমি বুঝলাম আর কি, এটা কিন্তু এখন রিয়েলিটি। তাহলে 3টা জিনিস বললাম, কি শিখতেছে, কাদের সাথে মিশতেছে এবং কি দেখতেছে। দেখাটা 0 করবেন। আমরা স্কুল চালাই ঢাকায়, আমরা এই বক্তৃতা দিতে দিতে আমাদের মুখে ফেনা উঠে গেছে যে আমাদের এইসব কোনো কাজে লাগবে না। এই 4 ঘন্টার তারবিয়াত বা ইসলামিক কথাবার্তা এগুলো কোনো কাজে লাগবে না যদি ওই জিনিসগুলো খোলা থাকে। আমি বলি যে এগুলো হলো ওই যে ট্যাঙ্কের নিচে ফুটা থাকলে, ট্যাঙ্কে আপনার পাম্প চালায় যেতেছেন, ট্যাঙ্ক তো ভরে না, তার কারণ নিচে ফুটা আছে। আমরা যতই ইসলামী শিক্ষা দিই কোনো কিছু কাজে লাগবে না যদি ওই ফুটা থাকে, ডিভাইসের ফুটা থাকে, মোবাইল ফোন, কার্টুন বা ল্যাপটপ বা ট্যাব বা আরও কিছু, টেলিভিশন, এগুলো খেয়াল করবেন ইনশাল্লাহ।